لا مكام وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال النبي عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجسام सूरज ने दिया अपनी शुआहों को या पैगाम सूरज ने दिया अपनी शुआहों को या पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है। ऐ नाक़ मनिंदे तू नहीं दिल तो बहुत है, ऐ नाक़ मनिंदे तू नहीं दिल तो बहुत है। फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा। आलम हुआ उसकी पैदाइश उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে দিনে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ আর সালামের হাদিয়া পেশ করি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ মানুষের হায়াতের আগে মৃত্যুকে বানিয়েছি। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে মৌতের কথা আগে নিয়ে আসলেন এবং হায়াতের কথা পরে নিয়ে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আকসিরুজ যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। ও বাবা, যে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে অটল থাকতে বললেন। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা, মৃত্যু যে কখন তোমাকে আমাকে পাকড়াও করবে এটা তুমি আমি কেউ জানি না রে বাবা। এই দুনিয়া ক্ষণস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে আছে, আজকে আছি কালকে থাকবো না। এই দুনিয়ার মধ্যে থেকে গেলে কি নিয়ে রওনা হব?
কবরের মধ্যে গেলে আমরা কি নিয়ে রওনা হব? कवि बोलें दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कवि এটা দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আমরা বাজারের মধ্যে গেলে, বাজারের মধ্যে যদি আমরা কোনো কিছু ক্রয় করার জন্য যাই, আমাদের হাতের মধ্যে যে পরিমাণ টাকা থাকবে, যে পরিমাণ সম্পদ থাকবে, ততটুকু আমরা বাজার থেকে ক্রয় করে আনতে পারবো। কিন্তু আমরা যদি 10 টাকা দামের একটা নোট নিয়ে বাজারের মধ্যে যা বলি, দোকানদার তোমার দোকানে যা আছে সব কিছু দিয়ে দাও, তাহলে কি দোকানদার দিবে? দিবে না। কেন দিবে না রে বাবা? তোমার কাছে ওই পরিমাণ মাল নাই, ওই পরিমাণ টাকা নাই। কবরের মধ্যে যেদিন যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট না করিয়া যদি কবরের মধ্যে যাই, ওই কবরটা হবে জাহান্নামের ঘর। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। কবরের দুই পাশের মাটির চাপ একদিক থেকে আরেক দিকে চাপা মারবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে বাবা, একটু চিন্তা করিয়া দেখো, পাঁজরের হাড়গুলা ভেঙে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ পাকড়াও করবে। একটা সাপ এরকম ভাবে সুবল মারবে, 70 হাত মাটির নিচে শরীরটা, দেহটা চলে যাবে, সেখান থেকে আবার উঠানো হবে। এরকম ভাবে আবার দংশন করবে, আবার কামড় মারবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এরকম ভাবে একটার পর আরেকটা সুবল মারতেই থাকবে, মাটির নিচে ঢুকতেই থাকবে, আবার মাটির থেকে উপরে উঠানো হবে। উপরে ওঠার পরে আবার এরকম ভাবে আযাব চলতে থাকবে। ও দুনিয়ার বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, তোমার আমার হাতে কতটুকু সময় আছে। তুমি আর আমি কবরের দিকে রওনা হব, কি নিয়ে রওনা হব? তোমার আমার হাতের কামাই কতটুকু দুনিয়ার মধ্যে আমরা করছি, দুনিয়ার মধ্যে আমরা কতটুকু আয় করছি। ও বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, যখন কবরের মধ্যে যাবারে বাবা, কিয়ামতের ময়দানে সূর্যটা 100 হাত মাথার উপরে নেমে আসবে, ও দিবে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আয় আল্লাহ, গুনাহগার গুলো গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখো, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখো। 70,000 রহমতের ফেরেশতা যে জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলার কুদরতের হাতের একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছন দিকে দৌড়াবে, আর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও গো মালিক, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওরে ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় নাই, অর্ধেক রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে কান্না করেছেন, গো মালিক, দুনিয়ার মধ্যে একটু সূর্যের তাপ সহ্য করা যায় না, জাহান্নামের মধ্যে
হাসরের ময়দানে কেমনে সহ্য করব? দুনিয়া থেকে বৈজ্ঞানিকরা বলেন পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটার সবগুলো মুখ উপর দিকে ফেরানো, পিঠের দিক দিয়ে আলো দেয় জমিনের মধ্যে, তাই সহ্য করতে পারি না রে বাবা। কিয়ামতের ময়দানে সূর্যের সবগুলো মুখ জমিনের মধ্যে ফিরানো থাকবে। ও বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, ওই বান্দা সারা রাত্র কান্না করেছেন আর আল্লাহর দরবারে বলেছে, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি ছাড়া তো আর কোনো মাবুদ নাই, কে আমাকে মাফ করবে, কে আমাকে মাফ করবে? তোমার দরবারে ছাড়া তো আর কোনো দুনিয়ার মধ্যে এমন কোনো দরওয়াজা নাই যেই দরওয়াজার মধ্যে গেলে কেউ মাফ করবে। ও বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমি আমি কেউ পলায়ন করতে পারবো না। ও বাবাজি, একটু চিন্তা করিয়া দেখো, আমি যদি মরণ থেকে বাঁচতে না পারি, কিসের এত বড়াই করি? আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, লোকেরা তাকে নিয়ে আনন্দ করে। ও বাবাজি, এরকম জান্নাতের মধ্যে যখন সমস্ত বান্দারা ঢুকবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, তোমাদের আর কি চাওয়া এবং পাওয়া আছে কি? তখন সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের মুখাপেক্ষী থাকবেন। কেন? দুনিয়াতেও উলামায়ে কেরামের নেতৃত্ব চলে, আখিরাতের মধ্যেও চলবে। দুনিয়ার মধ্যে যদি আলেম উলামা না থাকতো, তাহলে মানুষের সমাজে মানুষ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা কাল আনামি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার মধ্যে যদি উলামায়ে কেরাম না থাকতো, এই দুনিয়ার সমাজ মানুষের সমাজ থাকতো না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। আর পবিত্র হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম। আজকে দেখা যায় উলামায়ে কেরামকে কটূক্তি করা হয়, উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়। মাহফিলের মঞ্চগুলিতে উলামায়ে কেরামকে কোরআনের কথা থেকে বিরত রাখা হয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারাই উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করবে, এই দেশকে নিয়ে যারা কটূক্তি করবে, উলামায়ে কেরাম তাদেরকে ছাড় দিবে না। সম্মানিত হাজিরিন, একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম একমাত্র হক কথা বলেন, ঠিক কিনা? আর ওই উলামায়ে কেরাম গড়ার কারিগর হলো একমাত্র কওমি মাদারিসগুলো। সম্মানিত হাজিরিন, আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, নবীর পরে আর কোনো নবী নাই, সংসদে আইন চাই। সম্মানিত হাজিরিন, এই কথাটার উপরে একমাত্র উলামায়ে কেরাম জিহাদ করে, উলামায়ে কেরাম কথা বলে। আজ পর্যন্ত
কেউ এটা নিয়ে কথা বলে নাই, কারণ কথা বলার সাহস তাদের নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, সেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে একাধিকভাবে সে তাকে নবী হিসেবে দাবি করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারাও কাফের। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাও বলেছেন, যদি আমার পরে কাউকে নবুয়ত দান করা হতো তাহলে ওমরকে নবুয়ত দান করা হতো। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়তের ভার দেওয়া হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। বর্তমান জামানায় যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নিজেকে নবী বলে দাবি করে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তারা যদি এই জমিনে থাকতে চায় তাহলে তাদেরকে কাফের পরিচয় থাকতে হবে, মুসলমান পরিচয় থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনাদের পার্শ্ববর্তী বাজারে এক লোক গোশতের দোকানে খাসির গোশত বিক্রি করে। তার দোকানে সাইনবোর্ড লাগানো আছে যে এখানে ছাগলের গোশত বিক্রি করা হয়। পাশেই আর একজন হিন্দু ভাই সাইনবোর্ড টানায় দিয়েছে, সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে যে এখানে শূকরের গোশত বিক্রি করা হয়। এখন বলেন, ওই অমুসলিম ভাই যে শূকরের গোশত বিক্রি করতেছে তার দোকানে সাইনবোর্ড ছাড়া না সাইনবোর্ড সহ? সাইনবোর্ড সহ। সে তার বোর্ডের মধ্যে লেখে নাই যে এখানে খাসির গোশত পাওয়া যায়, ছাগলের গোশত পাওয়া যায়, এটা লেখে নাই। সে যেটা বিক্রি করে সেটাই লিখেছে। বর্তমান সমাজে যারা নিজেদেরকে নবী বলে দাবি করে তারা কখনো মুসলিম হতে পারে না। আপনাদের পার্শ্ববর্তী বাজারে কোনো লোক যদি, কোনো মুসলিম ভাই যদি সাইনবোর্ড লাগাইছে এখানে ছাগলের গোশত বিক্রি করা হয়, এখন যদি সে ভণ্ডামি করে, সে যদি চুরি করে শূকরের গোশত বিক্রি করে, এটা যদি জনগণ জানে, তাকে কি করবে? রাম ধোলাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, আমরা সকলেই কাদিয়ানীদের বিপক্ষে কাফের ঘোষণা করার জন্য মধুপুরী পিসাব হুজুর যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, খেলাফত মজলিস যদি ডাক দেয়, আমরা কে কে যাওয়ার জন্য তৈয়ার আছি? দুইটা হাত আল্লাহকে দেখা দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দেন, হে আল্লাহর রাসূল, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এজন্য আমরা দুনিয়াতে চলার পথে ওলামায়ে কেরাম যেদিক দিয়ে চলতে বলে আমরা সেদিক দিয়ে চলার চেষ্টা করব। ওলামায়ে কেরামকে আমরা মুরব্বি বানাবো, ওলামায়ে কেরামের দেখানো পথ দিয়ে আমরা চলার চেষ্টা করব। এই দুনিয়ার মধ্যে
কেউ যদি কোনো মুসলমান ভাই যদি একজন মুসলমান ভাই যদি আরেকজন মুসলমান ভাইকে একটা ভালো পুঁজির একটা রাস্তা দেখায় দেয় যে ভাই এই পথে তুমি ইনকাম করলে এত বেশি টাকা উপার্জন করতে পারবা, যখন ওই লোকটা ওই পথে যায় তখন যে তাকে এই পরামর্শটা যে দিল সে তার থেকে কিছু হাসিল করার জন্য তাকে সঠিক পথ এবং পুঁজির একটা পথ দেখায় দেয়। কিন্তু একমাত্র ওলামায়ে কেরাম নিজেদের স্বার্থ ছাড়া, নিজেদের পুঁজি ছাড়া অনেক কষ্টকে উপেক্ষা করে দ্বীনের দাওয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসে, দ্বীনের কথা আমাদের কাছে পৌঁছায় দেয়, দ্বীনের কথা আমাদেরকে শোনায়, এরপরও আমাদের মনের ভিতরে ধাক্কা লাগে না। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদেরকে কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে দ্বীনের পথ দেখায়, কিন্তু আমরা আফসোস আমরা ওলামায়ে কেরামকে দেখতে পারি না।